আনুষ্ঠানিক নির্বাচনের প্রচারণা শুরুর প্রথম সপ্তাহেই জমে উঠেছে প্রচারণার মাঠ। সকাল থেকে ভোটারদের কাছে ছুটছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। কেউ গণসংযোগ করছেন, কেউ বা উঠান বৈঠক। ভোটারদের মন জয় করতে শোনাচ্ছেন নানা প্রতিশ্রুতির কথা। কক্সবাজারের চকরিয়ায় বুমুবিলছড়ি ইউনিয়নে জনসভা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। দেশের উন্নয়ন, স্থিতিশীলতার জন্য ধানের শীষের পক্ষে ভোট চাইলেন তিনি। আগামী দিনের যে নির্বাচন, এই নির্বাচন হচ্ছে বাংলাদেশের বাক বদলে দেওয়ার নির্বাচন, আমাদের আপনাদের সবার ভাগ্য পরিবর্তনের নির্বাচন। ঠাকুরগাঁয়ে নির্বাচনী গণসংযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা এখানে জোর দিয়ে বলতে পারি, আমরা আমানত খেয়ানত করি না। আমরা যে ভোট নেই, আমরা কাজ করার চেষ্টা করি। জামায়াত ইসলাম সহ 11 দলীয় জোটের নির্বাচনী প্রচারণায় কুষ্টিয়াতে জনসমাবেশ করেছেন জামায়াতের আমির শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, শহীদ আবরার ফাহাদ আধিপত্যবাদীদের বিরুদ্ধে লেখনির মাধ্যমে প্রতিবাদ করেছিল, তাকে আমাদের স্মরণ করতে হবে আজীবন। শহীদ আবরার ফাহাদ, সে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। আমরা দোয়া করি আবরার ফাহাদ বিদায় নিয়েছে, বাংলাদেশের প্রত্যেকটি যুবক যুবতী যেন একজন আবরার ফাহাদ হয়ে যায়। সকালে খুলনা 5 আসনের জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও খুলনা 3 আসনের বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম বকুল মিছিল, লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। পঞ্চগড়ে জমে উঠেছে নির্বাচনী প্রচারণার মাঠ। আটোয়ারী উপজেলার রাধানগর ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালান 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির। আমরা একটা মেডিকেল কলেজ হাসপাতাল করতেছি। জমে উঠেছে কুমিল্লার বিভিন্ন আসনের প্রচারণা। সকালে কুমিল্লা 4 আসনের এনসিপির প্রার্থী দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ পথসভা ও মত বিনিময় সভা করেন। আসন্ন নির্বাচন উপলক্ষে নোয়াখালী 4 আসনের জামায়াতের প্রার্থী ইসাক খন্দকার জনসংযোগ করেন। এ সময় তিনি ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়িপাল্লায় ভোট চান। নেত্রকোনা 1 ও 3 আসনে বিএনপি ও জামায়াত প্রার্থীরা বিভিন্ন এলাকায় ও গুরুত্বপূর্ণ স্থানে জনসংযোগ করেন। ফারহানা শিমু, বৈশাখী সংবাদ।